আমি হাসিবিকা জুনুন গোলাম রাব্বানি এমনিদা আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। যাই হোক, আজকের টপিকটা কি দেখেন, আজকের টপিকটা নিয়ে একটু আলোচনা করি। আজকের টপিকটা আমরা অধ্যায় 23 অধ্যায়ে দেখতে পাচ্ছেন উসেয়ো উ সি শি আরেকটা আইয়া বা অইয়া কুইদা বা হাতা। প্রত্যেকটা অধ্যায়ে দুইটা করে গ্রামার থাকে। আমরা একটা গ্রামার নিয়ে আজকে আলোচনা করব। দেখেন জি ওয়ানটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করব, দুইটা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে জি ওয়ানে লেখা আছে শি। আসলে শি আর উ এর মধ্যে পার্থক্য যে বাচ্চির থাকলে উশি, বাচ্চির না থাকলে শুধু শি, সেটা আমরা জানি। কিন্তু কোথায় বসে? সম্মান অর্থ প্রকাশ করার জন্য এই শিটা বসে। অর্থাৎ আমরা উড়ি শব্দের অর্থ যখন বিশেষ করে পড়ি, দেখেন ইবদা, ইবদা মানে কি? আছে। যে শব্দের সাথে শি যুক্ত থাকবে, যেমন খিয়েশিদা মানে থাকা বা আছে বোঝায়, এটা শি যুক্ত আছে। যেমন মগদা মানে খাওয়া, থুশিদা শি যুক্ত আছে। দেখেন দায়ের সামনে শি যুক্ত আছে, থুশিদা মানে খাওয়া। অর্থাৎ সম্মান অর্থে শি যখন থাকবে শব্দে, তখন বুঝবেন এটা সম্মান অর্থে সম্মানীয় কোনো ব্যক্তির সাথে এই শব্দটা যায় আর কি, বিশেষ করে। তো আমরা এখানে একটু বুঝাই। দেখেন ক্রিয়া এবং বিশেষ্যের সাথে যুক্ত হয়ে সাবজেক্টকে সম্মান করা বোঝায়। অর্থাৎ সেটা ক্রিয়া ভার্বের সাথে এবং বিশেষ্য কোনো জিনিসের সাথে যেমন সাথে যুক্ত হয়, এই সেটা যুক্ত হয়ে কর্তা অর্থাৎ সাবজেক্টকে সম্মান অর্থে সম্মান করা বোঝায় আর কি। আচ্ছা, তা বুঝতে পারেননি? একটু দেখেন এবার। এই সি দ্বারা নির্দেশ হতে পারে এবং অনুরোধ করাও বোঝাতে পারে। এই সি বাক্যের সাথে যুক্ত হয়ে নির্দেশ এবং অনুরোধমূলক বাক্য বোঝানো হতে পারে আর কি। দেখেন সম্মানিত বিষয় নির্দেশ করতে সি, অর্থাৎ এখানে বলছে দেখেন সম্মানীয় বিষয় নির্দেশ করতে সি অথবা কখনো কখনো সেও ব্যবহার করা হয়। বুঝতে পারেননি তাই না? আপনারা একটু উদাহরণ দেন, উদাহরণ দিয়ে দেখেন। আসলে এখানে দেখেন লেখা আছে মগদা, মগদা, মগদা মানে কি? খাওয়া। মগদা মানে কি? খাওয়া। এটা সম্মান অর্থে থুশিদা মানে খাওয়া। আর যদি এখানে লেখা থাকতো দেখেন মগ পাচ্ছিমে, এই যে উসি, মগ উসি, এটা কিন্তু খান সম্মান অর্থে সম্মানীয় ব্যক্তির সাথে এই শব্দটা সি যুক্ত করে যায়। আচ্ছা এবার দেখেন, এটা যদি বর্তমান কাল হলে সি হয়, কখনো কখনো সেও হয়। এটা যদি বর্তমান কাল হয়। আর যদি অতীত হয় তাহলে শিশুস্বয় হয়, সিয়স্বয় হয়, সিয়স্বয় হয়। আচ্ছা আমরা উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা উদাহরণটা একটু দেখি, জি ওয়ান এর উদাহরণটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখেন এখানে লেখা আছে সাজান্নিম ও, সাজান্নিম মানে মালিক বা বস, বস মেইল মানে প্রতিদিন, প্রতিদিন আচ্ছিম মানে সকাল, সকাল আচ্ছিম মানে সকাল, আচ্ছিমে সকালে, সকালে ওমদমল মানে ব্যায়াম, ব্যায়াম হাসেও, হাদা মানে করা, হাসেও মানে করেন, আপনি করে বোঝাচ্ছে সম্মান, সম্মান করেন, করো বা করে বোঝায় না, করেন, সেও দ্বারা সম্মান বোঝালো। এই যে আমি বললাম সি থাকলে সি হয়, কখনো কখনো সেও ব্যবহার করা যায়, সেও দ্বারা সম্মান করা বোঝায়। এই যে সম্মান করা বোঝাচ্ছে, আপনি করে কথা বলা বোঝাচ্ছে, যেহেতু এখানে বস আছে তাই। পরেরটা একটু দেখি, হুমনি মানে পিতা মাতা, এদের কি সম্মান করা লাগবে না? এদেরকেও সম্মান করতে হবে। তাই বলছে হুমনি মন, হ্যাঁ পিতা মাতা ভেতু নামে, মানে ভেতু নাম একটা দেশের নাম, ভেতু নামে সাউলা মানে বসবাস করা, সাসেও, সাসেও বাস করেন। এই যে সম্মান করে করেন, আপনি করে আছে, এইমাত্র সেওর কারণে এই দৈত্যের সম্মান অর্থে ব্যবহার করছে। বসকে পিতা মাতাকে সম্মান দিচ্ছে, সেও এখানে সি ব্যবহার করা যেতে পারে, কিন্তু সি এর পরিবর্তিতে সি এর সাথে ইও এটা হয়, সি এর পরিবর্তিতে সেও ব্যবহার করছে, কোনোটাই ভুল নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা বাড়িতে এখন প্রায় করবেন, সেটা কি সম্মান অর্থে ব্যবহার করা হয় কি, অসম্মান অর্থে ব্যবহার করা হয় কি, সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি। তো আমরা জি টুটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন আমরা জি টুটা নিয়ে একটু আলোচনা করব। আমরা গ্রামারের দেখেন জি টু 23 অধ্যায়ের যে জি টুটা, অর্থাৎ ব্যাকরণ 2 ইয়া হামনিদা বা অইয়া থুইদা বা হাদা বা হামনিদা বোঝায়। তো আসলে এর মানে আমাকে আগে সর্বপ্রথম জানতে হবে এর মানেটা কি। দেখেন এটা বাধ্যতামূলক কিছু করতেই হবে এটা বোঝায়, মানে তে হয়।
তে হবে বা তে হয় বা করা উচিত বা করতে হবে, এইটা বোঝায় আর কি। বিশেষ করে তে হয় বা তে করা উচিত, বিশেষ করে এটা হয়। যেমন দেখেন এর মানে হচ্ছে তে হয় অথবা তে হয়, মানে করতেই হবে, হবে বোঝায়। এখন প্রশ্ন, ইনি বসে কোথায়? ইনি বসে, দেখেন বসে কোথায়? ইনি বসে হচ্ছে বাক্যর শেষে ভার্বের সাথে, বাক্যর শেষে ভার্বের সাথে। হ্যাঁ, ইনি কোথায় বসে? বাক্যর শেষে ভার্বের সাথে। ভার্ব কোথায় বসে? আমরা সচরাচর কিন্তু জানি বাক্যর শেষে একদম ভার্ব থাকে, সেই ভার্বের শেষে যেই ভার্বটা থাকবে তার সাথে ইয়া হাদা বা ইয়া ফিদা বসে। এবার দেখেন হাংবুক ইন জিবুল, হাংবুক ইন জিবুল, আমরা একটা উদাহরণ দেখেছি বিশেষ করে। দেখেন কোরিয়ান জিবুল মানে বাড়িতে, কোরিয়ান বাড়িতে হাং হাংমুন হাল, হাংমুন হাল মানে পরিদর্শন, হাংমুন হাল মানে কি? পরিদর্শন। তেনুন সময়, পরিদর্শনের সময়, তেনুন মানে সময়। আচ্ছা, সিন ফারুল জুতা, ফগ্গ খুলে, ফগ্গ খুলে। আমরা সচরাচর জানি ফগ মানে খোলা, আর বইয়ের কারণে মধ্যস্থায়ীকারে এ বোঝাবে। ফগ্গ মানে খুলে। থুরো খা ইয়া প্রবেশ, খাদা প্রবেশ।